কোথায় এয়ারপোর্ট করতে দেয়নি বলছে বিএসএফ। 72টা জায়গায় বিএসএফ কে জমি দেয়নি। অমিত শাহজি তিনি নবান্ন পর্যন্ত গেছেন। নবান্ন পর্যন্ত রিজিওনাল মিটিং এ গিয়ে আমরা যখন এয়ারপোর্টে জিজ্ঞেস করেছি, আমি জিজ্ঞেস করেছি, সুকান্ত ওর সঙ্গে ছিল, সেখানে অমিতজি ক্লিয়ার বলেছে যে আমার 72টা জায়গায় জমি দেয়নি বলে কাঁটা তার আমি কমপ্লিট করতে পারছি না, এটা দেশের ইন্টারেস্ট, তাই মুখ্যমন্ত্রীর কাছে গেছিলাম জমি চাইতে। তারপরেও জমি দেয়নি। গত ডিসেম্বর মাসে অজয় ভাল্লা আমাদের স্বরাষ্ট্র সচিব সুপ্রিম কোর্টে যে হলফনামা দিয়েছেন তাতে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের এগেইনস্টে অ্যালিগেশন করেছেন যে তারা দেশের জাতীয় স্বার্থে সুরক্ষার জন্য জমি প্রোভাইড করছে না। নো রেল ফ্রেট করিডর, নো নিউ আরওবি, নো নিউ এফওবি, নো বিএসএফ এর ল্যান্ড, কিচ্ছু নেই। 500 টাকা আর ডিআর লটারি আর 28 টাকার পাউচ। কুয়াশার মধ্যে ছেলেরা পড়ি কি মরি করে নৌকো পেরিয়ে পান হাতে নিয়ে পরীক্ষা কেন্দ্রে যাচ্ছে। এই মোহাম্মদ বিন্দুগুলো তিনি 12টার পরীক্ষা সকাল 9টায় করে দিয়েছেন, 9:45-এ। ছবিগুলো দেখুন, সুন্দরবন থেকে আসছে, ঘন কুয়াশা, পড়ি কি মরি করে বাচ্চারা সব নৌকোর উপরে উঠছে যে আমাদের 9টার মধ্যে ঢুকতেই হবে, 9:45-এ পরীক্ষা। এই একটা উন্মাদের রাজত্বে আছি। উন্মাদের রাজত্বে 3টে জিনিস পাওয়া যায়, 500 টাকা ডিআর লটারি আর 28 টাকার মদের পাউচ। 12.5 বছরে সবচেয়ে বড় কৃতিত্ব, নতুন 21,000 মদের দোকান কে চ্যালেঞ্জ করে এরা হায়ার জুডিশিয়ারিতে গেছেন। তাহলে হায়ার জুডিশিয়ারিও রাজনৈতিকভাবে প্রভাবিত। এবং সুপ্রিম কোর্টে কালকে সিনিয়র লয়ার মেনশন করার পরে আজকে স্পেশাল বেঞ্চে হিয়ারিং করে পিটিশন রিজেক্ট করে রাঁচি কোর্টে পাঠিয়ে দিয়েছে। আইনটা সবার ক্ষেত্রে এক। আইনটা কালীঘাটের কাকুর ক্ষেত্রেও যা, হেমন্ত সোরেনের ক্ষেত্রেও তাই। স্বাভাবিকভাবে এই কেজরিওয়াল বলুন, হেমন্ত সোরেন বলুন, এরা কিন্তু বাঁচার জন্য নোটিশ পাওয়ার পরে হায়ার জুডিশিয়ারিতে গেছেন। হায়ার জুডিশিয়ারি কখনোই এদেরকে এন্টারটেইন করে না। তাহলে মমতা ব্যানার্জি আজকে যে অভিযোগ করছেন এটা শুধুমাত্র কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে নয়, বিচার ব্যবস্থার বিরুদ্ধে। এটা গণতন্ত্রের পক্ষে মোটেই সুখকর নয়। কারণ ভারতবর্ষের জুডিশিয়ারি এখনো অত্যন্ত নিরপেক্ষ একটি সংবিধানের বড় ছাতার মতো প্রোটেকশন দিচ্ছেন বলেই রাম মন্দির সুষ্ঠুভাবে নির্মিত হয়েছে। কিছু বিরোধী দলের গাত্র দেওয়া হয়েছে, কিন্তু কোন সম্প্রদায়ের মানুষের মধ্যে এতটুকু অ্যালার্জি হয়নি। ইভেন আমাদের পছন্দ হয়নি, তবুও গুজরাট হাইকোর্টের সিদ্ধান্তকে খারিজ করে রাহুল গান্ধীর এমপিসি কে রিইনস্টেট করেছে সুপ্রিম কোর্ট। কিন্তু আমরা জুডিশিয়ারিকে রেসপেক্ট করি বলে আমাদের সর্বোচ্চ নেতা থেকে নিচের স্তর পর্যন্ত কেউ কিন্তু জুডিশিয়ারিকে আমরা অ্যাটাক করি। স্বাভাবিকভাবে মমতা ব্যানার্জি হেমন্ত সোরেনকে কেন্দ্র করে বিজেপির এনডিএ সরকার এবং এজেন্সিকে অ্যাটাক করতে গিয়ে বিচার ব্যবস্থাকে অ্যাটাক করছেন, যেটা গণতন্ত্রের পক্ষে অশুভ লক্ষণ। উনি জানেন উনি চুরি করেছেন, উনি চুরি করেছেন, উনি জানেন, উনি গরু পাচার করেছেন, উনি জানেন, তাই বিএসএফ কে গালি দিচ্ছেন। উনি চুরি করেছেন, উনার পরিণতি হেমন্ত সোরেন হবেন উনি জানেন। অমৃতা সিনহার বেঞ্চে ইডি যে রিপোর্ট দিয়েছে 600 পাতার ভাইপোর সই করা রিপোর্ট, তাতে লিপস এন্ড বাউন্সের 600 কোটি টাকার সম্পত্তি ওইখানে দেখানো হয়েছে এবং তারপরে 7.5 কোটি টাকার সম্পত্তি অ্যাটাচমেন্ট করেছে ইডি নোটিফিকেশন করে। ন্যাচারালি আমরা বলছি তোমাদের হাতে যখন এত ডকুমেন্ট আছে, তোমরা ফাইনাল কল বা একেবারে স্ট্রং অ্যাকশন কেন নিচ্ছ না? তা আমাদেরও আবেদন আছে। বাকি এজেন্সি কখন কি করবে, কোর্ট মনিটরিং বিষয়গুলি জুডিশিয়ারি কি করবে, এটা তো এর মধ্যে বিজেপির কোনো রোল নেই। কিন্তু বিজেপি অলওয়েজ ডিমান্ড করছে যে
সব সময় নিচের তলা অ্যাকশন অপারেশন হচ্ছে, উপর তলাতেও যাওয়া উচিত। এবং এই রাজ্যে সমস্ত দুর্নীতি হয়েছে মমতা ব্যানার্জির মুখ্যমন্ত্রীত্বের সময়ে। তার ভাইপো করলেও মমতা ব্যানার্জির নেতৃত্বে করেছে। কৃষ্ণমন্ডল, জ্যোতিপ্রিয় মল্লিক, অন্য যারা পার্থ সহ যারা করেছে সবাই মমতা ব্যানার্জির লিডারশিপে করেছে এবং মমতা ব্যানার্জি নিজে ইনভলভ দুর্নীতিতে। তাই মমতা ব্যানার্জির বিরুদ্ধেও অ্যাকশন হওয়া উচিত।